জঙ্গল সলিমপুর কি তাহলে বাংলাদেশের কেজিএফ, যেখানে চলে না রাষ্ট্রের কোনো নিয়মকানুন, প্রবেশ করতে লাগে আলাদা আইডি কার্ড? সাধারণ মানুষ তো দূরে থাক, খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খাবি খাচ্ছে অভিযান পরিচালনা করতে। জঙ্গল সলিমপুরের ত্রাস সন্ত্রাসী ইয়াসিন বাহিনী এখানে চালাচ্ছে একের পর এক তাণ্ডব। র্যাব সদস্যকে হত্যা থেকে শুরু করে নিরাপত্তা চৌকিতে AK-47 দিয়ে গুলিবর্ষণ এবং সবশেষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় নির্মাণাধীন ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো। যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে ট্রাক রেখে সড়কে ব্যারিকেড দেয়া সহ কয়েকটি স্থানে সন্ত্রাসীরা কেটে ফেলেছে রাস্তা, গুড়িয়ে দিয়েছে কালভার্ট। এ যেন দক্ষিণী সিনেমার কোনো দৃশ্যপট। প্রশ্ন হচ্ছে, কি আছে এই জঙ্গল সলিমপুরে? কেন এখানে সন্ত্রাসীরা ঘটাচ্ছে একের পর এক লঙ্কাকাণ্ড? এত অভিযানের পরেও কেন এই এলাকা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? তাহলে কি আসলেই জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র? জঙ্গল সলিমপুর ভৌগোলিকভাবে এটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকা। বন্দরনগরীর দৃষ্টিনন্দন বাইজিৎ ফৌজদারহাট সংযোগ সড়কের পাশেই এর অবস্থান। মূলত ছিন্নমূল ও আলীনগর এই দুটি অংশে বিভক্ত এই এলাকাটি। শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই এলাকার ভেতরের পরিবেশ অনেকটাই বিচ্ছিন্ন। পাহাড়, টিলা, খাদ, সরু ও আঁকাবাঁকা পথ নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলে বছরের পর বছর ধরে অনিয়ন্ত্রিত বসতি বিস্তার করেছে। বিভিন্ন সূত্র মতে এলাকাটি কয়েক হাজার একর জুড়ে বিস্তৃত। জেলা প্রশাসনের তথ্য মতে এখানে প্রায় ৩,১০০ একর খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে খাস জমি দখল, পাহাড় কেটে বসতি নির্মাণ, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ প্লট বাণিজ্যকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ভূমিদস্যু ও একাধিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে ইয়াসিন বাহিনী ও রোকন বাহিনী অন্যতম। তাদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা ও অবৈধ বসতি স্থাপনের মূল হোতা ছিলেন আলী আক্কাস। ৯০-এর দশকে বন বিভাগের একজন সাধারণ কর্মচারী ছিলেন এই আক্কাস। পরবর্তীতে ২০০২ সালে তিনি এই গহীন পাহাড় দখল করে অবৈধ বসতি ও নিজের সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তার বাহিনীর নাম ছিল আক্কাস বাহিনী। একের পর এক সন্ত্রাসীকে তিনি টানতে থাকেন তার দলে। শুরু হয় আক্কাস বাহিনীর ত্রাসের রাজত্ব। পরবর্তীতে ২০১০ সালে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এরপর থেকে এই এলাকার নিয়ন্ত্রণ ও প্লট বাণিজ্য চলে যায় তারই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের হাতে। এলাকার কিছু অংশে দীর্ঘদিন ধরে প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী যে বাহিরের যে কেউ এখানে প্রবেশ করলে তাদের পরিচয় যাচাই করা হয়। কোথায় যাচ্ছে বা কেন এসেছে এসব বিষয়ে খোঁজ নেওয়ার অনেক অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, পাহাড়ি ভূপ্রকৃতি ও ঘনবসতির কারণে এলাকায় অভিযান পরিচালনা অত্যন্ত কঠিন। অনেক স্থানে যানবাহন প্রবেশ করতে না পারায় সদস্যদের পায়ে হেঁটে অভিযান পরিচালনা করতে হয়। এছাড়া প্রবেশপথ সরু থাকায় সড়ক কেটে বা ট্রাক রেখে সহজে ব্যারিকেড তৈরি করা সম্ভব হয় এখানে। সাম্প্রতিক অভিযানে র্যাব ও যৌথ বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং বুলডোজার দিয়ে অবকাঠামো ভাঙচুরের ঘটনা ঘটে। যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে কয়েকটি স্থানে রাস্তা কেটে দেওয়া এবং একটি কালভার্টও গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও এই বছরের শুরুতে গত ১৯ জানুয়ারি এখানে অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। ওই হামলায় একই সময়ে আহত হয়েছিলেন আরও ৩ র্যাব সদস্য। নিরাপত্তা বিশ্লেষকদের মতে জঙ্গল সলিমপুরে শুধু আইন শৃঙ্খলার সংকট নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রভাব ও অনিয়ন্ত্রিত নগরায়নের জটিল বাস্তবতা। ফলে অভিযান চালিয়েও পুরো এলাকাকে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আনা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।